হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সীমাস্য কিকু ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। তো আজকে একটা মরিচ গাছের ছোট্ট ভিডিও আমি শেয়ার করব, খুবই ছোট্ট ভিডিও। আমরা যারা নতুন বাগানে আছি আমরা কি জানি যে মরিচ গাছটা যখনই 10 থেকে 12 ইঞ্চি হয়ে যাবে তখন এই মরিচ গাছের মাথাটা ভেঙে দিতে হবে। ভেঙে না দিলে কি হয় জানেন তো, ভালো ফসল আশা করা যায় না। তো আমি আজকে আমার বাগানের যে কৃষ্ণচূড়া মরিচটা, সেই মরিচটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সাথে আরও একটা মরিচ যেটা আমাদের দেশি খুব ঝাল টাইপের একটা মরিচ, সেই মরিচ গাছটা দিয়েও তার প্রমাণ দেখাচ্ছি। চলুন তাহলে প্রমাণটা একটু দেখে নেই। তো এ হচ্ছে আমার বাগানের কৃষ্ণচূড়া মরিচ, যে এটাকে আমরা কৃষ্ণচূড়া বলি কারণ কালো হয়, অনেকে কৃষ্ণ মরিচ বলে, কৃষ্ণচূড়া মরিচ বলে, আমরা কৃষ্ণচূড়া মরিচ বলি এটাকে। তো এই যে দেখুন কৃষ্ণচূড়া মরিচের গাছটা শুধু উপর থেকে বড়ই হচ্ছে, এটা 12 ইঞ্চির বেশি হয়ে প্রায় 16 ইঞ্চির মতো হয়ে গেছে আমার কাছে লাগছে। তো এখান থেকে আমি কোনো ডালপালাই দেখতে পাচ্ছি না। এই যে নিচের গোড়াটা থেকে দেখুন, একদম গোড়াটা থেকে সোজা একটা লম্বা ডাল, এর মাঝে কয়েকটা পাতা বের হয়েছে। আর এখানে আমি আরেকটা মরিচ দেখাচ্ছি যেটা আমাদের দেশি ঝাল মরিচ। এখানে দেখুন এই মরিচ গাছে শুধু চারপাশে ডালপালা ডালপালা। কেন জানেন তো, কারণ ছোট অবস্থায় আমি এই মরিচের ডালটা ভেঙে দিয়েছিলাম, যার কারণে চারপাশ থেকে শুধু ডালপালা বের হয়েছে এবং দেখুন কত তাড়াতাড়ি ফুল চলে এসেছে। আর এই যে কৃষ্ণচূড়া মরিচের গাছটা, এটা যেহেতু আমি মাথা ভাঙিনি, এটা শুধু একটা লম্বা ডাল হয়েই বের হচ্ছে। তো এখন যেটা করতে হবে, আমার এখনো দেরি হয়নি, আমি এমত অবস্থায় এই যে কৃষ্ণচূড়া মরিচের যে উপরের দিকের যে আগাটা, সেটা আমি ভেঙে দিলাম। তো এখন ভাঙার ফলে কি হবে জানেন তো, প্রত্যেকটি এই যে এখান থেকে সাইড থেকে আগা ডগা বের হবে, বের হয়ে প্রচুর পরিমাণে মরিচ দেবে। কারণ আগা যদি ভেঙে না দেন, উপরের দিকে শুধু বাড়তেই থাকবে, নিচে কোনো ফসলের দেখা পাবেন না। আর যদি আগা ভেঙে দেন তাহলে এই যে দেখুন নিচ থেকেই ডালপালা বের হয়ে কত তাড়াতাড়ি ফুল চলে এসেছে। তো এইভাবে আপনারা যারা নতুন বাগানে আছেন মরিচ গাছের যত্ন নেন, শুরু থেকেই দেখবেন আপনার মরিচ গাছে মরিচ ধরবে খুব তাড়াতাড়ি এবং গাছটাও হেলদি হয়ে বড় হবে তাড়াতাড়ি। তো এই ছিল আমার আজকের মরিচ গাছ নিয়ে ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো এখানেই রাখছি, পরবর্তীতে আরও সুন্দর সুন্দর টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।